আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার যে আঙ্গুলের ছাপ আছে, আমার আঙ্গুলের ছাপ কিন্তু পৃথিবীর আর কোনো মানুষের আঙ্গুলের ছাপের সাথে মিলবে না। আমার আঙ্গুলের ছাপটি হচ্ছে ইউনিক। প্রতিটা মানুষের আঙ্গুলের ছাপ ভিন্ন। আমরা এটা কবে জানলাম? 1892 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন উনি ১ম এই মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বা আঙ্গুলের ছাপ নিয়ে গবেষণা করেন। উনি হাজার, হাজার আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন এবং সংগ্রহ করে উনি বলেন যে আ একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। ইভেন যদি যমজ সন্তান হয় কারো, ছেলে-মেয়ে বা উভয় ছেলে-মেয়ে, একজনের সাথে কিন্তু আরেকজনের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এর কোনো মিল থাকে না। ১৮৯২ সালে স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। তো তিনি এই জিনিসটার উপর একটা বইও লেখেন। তার বইয়ের নাম হচ্ছে 'ফিঙ্গারপ্রিন্টস'। এখন আমরা যদি পবিত্র কোরআন পড়ি, আজ থেকে ১৫০০ বছর আগে অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, "মানুষ কি মনে করে যে আমি তার আ মৃত্যুর পরে আমি তার হাড়গুলোকে সন্নিবেশ করব না বা সন্নিবেশ করতে সক্ষম নই। আমি তো বরং তার আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট আছে মানে আঙ্গুলের যে ফিঙ্গার টিপস সেটাও তো আমি আগে যেরকম ছিল সেরকমভাবে সন্নিবেশ করার ক্ষমতা রাখি।" তো মহাবিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তো এটা খুবই সহজ। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিঙ্গার টিপস এর যে ফিঙ্গারপ্রিন্ট এটা যে ইউনিক। কারণ এই আয়াতে যে ওয়ার্ডটা ইউস করেছেন সেটা হচ্ছে বানানা, বানানাহু। তো বানানা, বানান এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গার টিপস এর ফিঙ্গারপ্রিন্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে যেটা মেনশন করলেন সেটা আ আধুনিক সময়ে এসে ১৮৯২ সালে স্যার ফ্রান্সিস গ্যালটন উনি সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে প্রতিটা মানুষের আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ইউনিক। আমরা যদি পবিত্র কোরআনের সূরা কিয়ামার ৩ এবং ৪ নম্বর আয়াত পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে পবিত্র কোরআন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ১৫০০ বছর আগেই আলাপ করেছে যেটা আ আধুনিক বিজ্ঞান খুব রিসেন্টলি আ জেনেছে যে প্রতিটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ভিন্ন। আসসালামু আলাইকুম।